বন্ধুরা, শীতকাল আসতে না আসতেই আমরা প্রত্যেকেই পা ফাটার সমস্যায় ভুগে থাকি। কারো বেশি ফাটে আর কারো কম। আবার অনেকেই রয়েছে যাদের সারা বছর পা ফাটার মতো সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আপনিও যদি পা ফাটার সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ কিছুদিন আগে আমিও কিন্তু পা ফাটার সমস্যায় ভুগছিলাম, আর এখন আমার পা একদম সফট, মোলায়েম, বাচ্চাদের মতো নরম হয়ে গেছে। তো আজকে ওই রেমেডিটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করে আমার পা ফাটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। বন্ধুরা, শ্যাম্পু গোড়ালির ভেতরে জমে থাকা নোংরা, ময়লা, যত ডার্ট থাকে সেগুলোকে খুবই সহজে পরিষ্কার করে দেয়। তারই সাথে সাথে আপনাদের পা নরম তুলতুলে করে দেবে। তো তার জন্য এখানে আমরা শ্যাম্পুর ইউজ করছি। অনেকেই বন্ধুরা সাবানের ইউজ করে থাকে, সাবান দিয়ে পা ঘষে থাকে। তো সাবান দিয়ে পা ঘষবেন না, এতে পা অনেক ড্রাই হয়ে যায়। সাবানে যেহেতু ক্ষার থাকে, তাই সাবানের জায়গায় আমরা শ্যাম্পুর ইউজ করব। তো এখানে আমি দেখুন 1 চামচ মতো শ্যাম্পু নিয়েছি। আপনার বাড়িতে যে শ্যাম্পু রয়েছে, যে শ্যাম্পু দিয়ে আপনারা চুল ধুয়ে থাকেন, সেই শ্যাম্পু নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। এরপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। তো এখানে 1/2 চামচ মতো বেকিং সোডা নেব। বন্ধুরা, বেকিং সোডা জমে থাকা নোংরা ময়লাগুলোকে মানে সফট করে দেয়, খুব সুন্দর মতো ফুলিয়ে সফট বানিয়ে দেয়। তাছাড়া আমাদের গোড়ালি ফাটার যে মোটা মোটা চামড়াগুলো থাকে, ডেড সেলগুলো থাকে, সেইগুলোকেও খুব সফট করে তোলে। আর যার ফলে আমরা খুব সহজেই পা একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমাদের নিতে হবে পাতিলেবুর রস মিশিয়ে দেবো। পাতিলেবুর মধ্যে যেহেতু রয়েছে ভিটামিন সি, তাই আপনার পায়ের মধ্যে যদি কোনো রকম ট্যানিং বা কালো দাগ থাকে সেটাকেও পরিষ্কার করবে। তারই সাথে সাথে পা ফাটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করবে। আর লেবু যেহেতু একটা খুব সুন্দর ক্লিনার, তাই খুব সুন্দর ক্লিনিংও হয়ে থাকবে। ঠিক আছে? তো এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওই মোটামুটি 1 চামচ মতো লেবুর রস চিপে দিয়েছি। আর লেবুর রস মেশানোর সাথে সাথে আপনারা দেখবেন, যখন মিশ্রণটা চামচের সাহায্যে এভাবে মেশাবেন, দেখবেন এই মিশ্রণটি খুব ফ্লাপি, খুব ফেনা ফেনা হয়ে যাবে। খুবই পাওয়ারফুল রেমেডি শেয়ার করছি বন্ধুরা, যেটা ইউজ করলে আপনাদের দীর্ঘদিনের পুরনো পা ফাটা এক রাতেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, লাইভ রেজাল্ট শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, এই মিশ্রণটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে টমেটো। এখানে একদম লাল লাল পাকা পাকা যে টমেটোগুলো থাকে না, সেই টমেটো নেবেন। টমেটোর মধ্যে যেহেতু থাকে লাইকোবিন, যা কিনা আমাদের পা ফাটা ইনস্ট্যান্ট রিপেয়ার করে থাকে। তাছাড়াও বন্ধুরা, টমেটো ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী। পায়ের মধ্যে যদি ট্যানিং থাকে সেটাকেও পরিষ্কার করে দিয়ে আপনাদের পা চকচকে করে তুলবে। মনে হবে পার্লার থেকে এখনই পেডিকিওর করিয়ে এসেছেন। ঠিক আছে? তো এখানে বন্ধুরা টমেটো, আমি একটা গোটা টমেটো নিচ্ছি। টমেটোটাকে গ্রেট করে টমেটোর পাল্পটা নিয়ে নেবো। চাইলে আপনারা টমেটোর পেস্টও তৈরি করে নিতে পারেন। যেটা যেরকমভাবে আপনাদের সুবিধা হয় সেরকমভাবে তৈরি করে নেবেন। তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে 1/2 চামচ মতো চিনি। চিনি যেহেতু একটা খুব সুন্দর মতো স্ক্রাবারের কাজ করে থাকবে, যার ফলে যে ডেড সেলগুলো থাকবে, যে পা ফাটার মোটা মোটা মরা মরা চামড়াগুলো থাকবে, সেগুলোও পরিষ্কার করে দেবে। আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। তো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়েছি। বন্ধুরা, হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, যা কিনা যদি আপনাদের পা ফেটে রক্ত বেরোচ্ছে, ঘা হয়ে গেছে, সেই ঘাটাকে ঠিক করবে, আর আপনাদের পা ফাটা দ্রুত ঠিক হয়ে যাবে। এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, শীতকাল আসতে না আসতে আমার কিন্তু পা ফাটতে শুরু করে দিয়েছে। আর পায়ের মধ্যে ট্যানও রয়েছে, বেশ অনেক কালো কালো ছোপ ছোপ দাগও রয়েছে। সব পরিষ্কার করে দেখাবো। তো প্রথমেই আমরা যে শ্যাম্পু দিয়ে তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে লাগাবো, কারণ পা প্রথম আমাদের পরিষ্কার করতে হবে। কারণ নোংরা পায়ে যতই পাওয়ারফুল রেমেডি আমরা অ্যাপ্লাই করি না কেন, কোনো মতেই কোনো কাজ দেবে না। তাই প্রথমেই আমাদের পা ভালো করে পরিষ্কার করতে হবে। পা ফাটার ভেতরে জমে থাকা নোংরা ময়লা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে হবে, পরিষ্কার করতে হবে, তবে গিয়ে আমাদের রেমেডি ওয়ার্ক করবে। তো এখানে যেহেতু শ্যাম্পু বেকিং সোডা খুব সুন্দর মতো ক্লিনিংয়ের কাজ করে থাকবে, তাই এই মিশ্রণটিকে প্রথমেই লাগাতে হবে। লাগিয়ে এবার 10 মিনিটের জন্য আপনাদের রাখতে হবে, যাতে পা ফাটার যে নোংরাগুলো রয়েছে সেগুলো সফট হয়ে যায়। তারপরে স্ক্রাবার দিয়ে এভাবে ঘষে ফেলুন। যে কোনো স্ক্রাবার নিয়ে নিন, স্টোন রয়েছে সেটা নিয়ে নিন। মোট কথা যে কোনো স্ক্রাবার দিয়ে ঘষুন। অনেক সময় অনেকে ঝাঁঝালো ইটেরও ইউজ করে থাকে, ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে রাব করাতেই আপনারা দেখবেন যত পা ফাটার মধ্যে যেই মোটা মোটা চামড়াগুলো থাকবে, মরা চামড়াগুলো, ডেড সেলগুলো, সেগুলো রিমুভ হয়ে যাবে, নোংরা ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। এভাবে পা ঘষাতেই দেখবেন বন্ধুরা 70% আপনাদের পা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা যে রেমেডিটি মানে টমেটো দিয়ে তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করব।
এবার বন্ধুরা রেমেডিটি আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখুন, পা ফাটার মধ্যে গোড়ালি সমেত পুরো পায়ে আমি ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে সেটাও জানা দরকার, কারণ বন্ধুরা অনেকেই রয়েছে যারা ভিডিও স্কিপ করে মানে ভিডিওটা দেখে আর পুরো রেমেডিটা যেভাবে বলা হয় সেভাবে অ্যাপ্লাই করে না, যার ফলে তারা ভালো রেজাল্ট পায় না। তারপর কমেন্ট করে দিদি তো কোনো ভালো রেজাল্ট পেলাম না। তাই বন্ধুরা অনুরোধ রইল, প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন, যেভাবে বলছি সেভাবে আপনারা করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো এখানে টমেটোর পেস্টটা ভালো করে পায়ে পুরো পায়ে আমি লাগিয়েছি, গোড়ালি সমেত পুরো পায়ে লাগানোর পরে এবার পলিথিন বেঁধে দেবো। পলিথিন বেঁধে দিয়ে 20 মিনিটের জন্য রাখতে হবে, যাতে এই মিশ্রণটি লাগিয়েছি না এটা পায়ের মধ্যে ড্রাই না হয়ে যায় আর ভালো মতো ওয়ার্ক করতে পারে। এবার 20 মিনিট পর আমি পলিথিনটা খুলে নিয়েছি। পলিথিনটা খুলে নেওয়ার পরে এবার আমি একটা স্টোন নিয়েছি, স্টোনটার সাহায্যে এবার ঘষে নেবো। যে কোনো স্ক্রাবার দিয়েও আপনারা ঘষে নিতে পারেন। পা ঘষলেই আপনারা দেখবেন আপনাদের পা চকচকে পরিষ্কার হয়ে যাবে আর পা ফাটা এক রাতেই রিপেয়ার হয়ে যাবে। আপনাদের পার্লারে গিয়ে পেডিকিওর করানোর প্রয়োজন পড়বে না, বা পা ফাটার সমস্যায় ভুগছেন সেই সমস্যা দূর হয়ে যাবে। আর এই রেমেডিটি আপনারা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করবেন। এতে বন্ধুরা পা ফাটা রিপেয়ার হওয়ার সাথে সাথে প্রচণ্ড আপনাদের যে ক্লান্তি থাকবে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে। রাত্রিবেলায় করলে সবচেয়ে ভালো উপকার, সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার বলি, অনেক সময় দেখবেন বন্ধুরা নখের চারিপাশে কালো বা হলদেটে টাইপের নোংরা জমে যায়, দেখতে খুব খারাপ লাগে। তার জন্য কোলগেট আর টুথব্রাশের সাহায্যে এভাবে ঘষে দেখবেন, এত সুন্দরভাবে পরিষ্কার হবে, নখগুলো একদম সাদা চকচকে হয়ে যাবে। পার্লারে গিয়ে যখন আমরা পেডিকিওর করাই তখন দেখবেন এই নখগুলোও কিন্তু পরিষ্কার করা হয়, বাড়িতে বসে কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি না। তো এইভাবে পরিষ্কার করে দেখবেন, গোড়ালি ফাটা রিপেয়ার হওয়ার সাথে সাথে আপনাদের পাও কিন্তু একদম চকচকে খুব সুন্দর মতো নরম তুলতুলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কত নোংরা রয়েছে। এবার আমি আপনাদের পাটাকে মুছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একবার ইউজ করাতেই পায়ের মধ্যে যে দাগ ছোপ ছিল বা ট্যানিং ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে, তার সাথে সাথে পা ফাটা তো রিপেয়ার হয়েছেই। এবার পাটাকে মুছে নিয়ে পাটাকে ড্রাই রাখা যাবে না, ড্রাই রাখলে আবারও পা ফাটতে শুরু করবে। যেহেতু শীতকালের আবহাওয়া খুব শুষ্ক থাকে, তাই আমাদের পাটাকে ভালো করে ময়শ্চারাইজ করতে হবে। তার জন্য এখানে আমি গ্লিসারিন আর ভ্যাসলিন নিয়েছি, দুটোকে মিশিয়েছি। গ্লিসারিন খুব ভালো কাজ দেয় পা ফাটা বা যে কোনো ফাটা, হাত ফাটা, পা ফাটা রিপেয়ার করার জন্য। তো এখানে দুটোকে ভালো করে মিশিয়ে গোড়ালির মধ্যে বা পুরো পায়ের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পাটা কত সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। একবারেই আমি এরকম রেজাল্ট পেয়েছি। সপ্তাহে 2 দিন করে যদি নিয়মিত করা হয়, এই শীতকালে, ভয়ঙ্কর শীতকালেও কিন্তু গ্যারেন্টি, 100% গ্যারেন্টি আপনার পা ফাটবে না। আর যাদের ফাটার পা রয়েছে তাদের 1 থেকে 2 বার ইউজ করাতেই পা ফাটা পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে যাবে। কোনো রকম বাজার থেকে ক্র্যাক ক্রিম, দামি দামি ক্রিম, ট্রিটমেন্ট, পার্লার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যেভাবে বলে দিলাম সেগুলো আপনারা ফলো করুন, সেইভাবে অ্যাপ্লাই করুন, আর আপনারা দেখবেন নিজেরাই রেজাল্ট। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার পা কিন্তু অনেকটাই ফেটে গেছিলো, পায়ে প্রচুর নোংরা ছিল, সেগুলো একবারেই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।